হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমি একটু ঢ্যাঁড়সের টক করে দেখাবো। তেঁতুলটাকে আমি প্রথমে জল দিয়ে একটু ভিজিয়ে নেব, আর ভেন্ডিগুলোকে পুরো ধুয়ে নিয়েছি ঝুড়িতে। ভেন্ডিগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। তেঁতুলটাকে একটু ভেজাতে দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, দেখো একটা ভেন্ডিকে দু টুকরো করে নিয়েছি। এখানে একটা সানরাইজের মাস্টার্ড পাউডার নিয়েছি, আর গোটা সর্ষে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এই বাটিতে একটু নুন নিয়েছি, এতে মাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা নিয়েছি। কড়াইটা আমার গরম হয়েই গেছে। এবার আমি এতে তেল দেবো। মাস্টার্ড পাউডারটা একটুখানি আগে ভেজাতে দিয়ে দিচ্ছি, অল্প দেবো। নুন দিয়ে একটুখানি আর দিচ্ছি, যাতে তেতো হবে না, ওই জন্য নুনটা দিয়ে পাউডারটা ভেজাতে দিচ্ছি। অল্প জল, সামান্য জল, খুব বেশি জল দিইনি। দিয়ে এটাকে পরে গুলে নেব চামচ দিয়ে। আমি গুলে নিলাম, নিয়ে একটু ভেজাতে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প সর্ষের তেল দেবো, টকে বেশি সর্ষের তেল লাগেই না। তো আমার দেখো তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এখানে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমি 1/2 চামচ মতন একটু সর্ষে নিলাম, সাদা কালো সর্ষে মেশানো। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো, অসুবিধা নেই। 5 ফোড়নও দিতে পারো। তো আমি সর্ষে দিলাম। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। দেখো তেলটা আর শুকনো লঙ্কাটা হয়েই গেছে, গন্ধও ছেড়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা দেখো আমার সিমেই করানো আছে। দেখো ঢ্যাঁড়সটা একটুখানি হয়ে এসছে। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন। টকে খুব বেশি হলুদ না দিলেও হয়। 1/2 চামচ মতন হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে একটু নুন দেবো, 1 চামচ মতন নুন দেবো। তোমরা যতটা ঢ্যাঁড়স করবে সেই হিসেবে নুন দেবে, আন্দাজ মতো। দেখো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা আমার দেখতে গেলে পুরো আধ ভাজা হয়েই গেছে। বেশি ভেজে ফেলবে না, বেশি ভেজে ফেললে খেতে ভালো লাগবে না। দেখো আমি একটু চাপা দিয়ে ভেজেছি বলে দেখো গ্রিন সবুজও দেখতে লাগছে। এদিকে সেদ্ধও হয়েছে, এদিকে দেখতেও সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে টক জলটা দিয়ে দিচ্ছি, তেঁতুল ভেজানো জলটা দিয়ে দিলাম। একটু এটা টক মিষ্টি খেতে লাগবে। টকটা ঢ্যাঁড়সের টক তো খুব ভালো লাগবে, দেখবে একবার তোমরা বাড়িতে করে খেয়েও দেখো, খুব সুন্দর কুমড়োর টক, ঢ্যাঁড়সের টক। এবার আমি সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল দিয়ে ফুটতে দেবো। তোমাদের যদি এই ঢ্যাঁড়সের টকটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আর বাড়িতে অবশ্যই এরকমভাবে ঢ্যাঁড়সের টক বানিয়ে খেও, দেখবে মুখ ছেড়ে যাবে। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে একটু চিনিটা বেশি দেবে, আর টক মিষ্টি পছন্দ করলে চিনিটা অল্প দিলেও আরও ভালো লাগবে। ঢ্যাঁড়সটা যখন চেবাবে না, দেখবে ঢ্যাঁড়সটা চেবাতে কত ভালো লাগছে, ওর মধ্যে টক মিষ্টি ঢুকবে। তো ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ফুটে গেছে। দেখো আমার ঢ্যাঁড়সের টক রেডি। দেখো কি সুন্দর হয়েছে, পুরো খুব বেশি ঝোলও রাখিনি, এদিকে একটু ঝোলও রেখেছি। ঝোলটাও খেতে ভালো লাগবে, ঢ্যাঁড়সটাও খেতে ভালো লাগবে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। বাই।